হ্যালো ফ্রেন্ডস, আমি অনিত মণ্ডল। আপনারা হয়তো আমার আরেকটি চ্যানেল হেলথ অ্যান্ড কেরিয়ার উইথ অনিত মণ্ডল এই চ্যানেলে ভিডিও দেখেছেন, হেলথ রিলেটেড ভিডিও। তো আজকের ভিডিওটি আমি হেলথ না, আমার এই চ্যানেলে আপনারা ট্রাভেল রিলেটেড ভিডিও পাবেন। তো রিসেন্টলি আমি ট্রাভেল করেছিলাম আপনার সিকিমে, যেটা সিকিমের তিনটে পার্ট আমরা ট্রাভেল করেছি: নর্থ সিকিম, ইস্ট সিকিম আর সাউথ সিকিম। তিনটে পার্ট আমরা কভার করেছি সিকিমে। সত্যি কথা বলতে সিকিমের আবহাওয়াটা খুব খুব সুন্দর। আবহাওয়া, আপনার পরিবেশ, জলবায়ু, যেটা বলতে চাইছি, সব কিছু কিন্তু খুবই সুন্দর, মনোরম আবহাওয়া দাওয়া। সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস বা গুরুত্বপূর্ণ যেটা আমার চোখে লেগেছে, ওখানে প্লাস্টিকটা একেবারেই ব্যান্ড। মানে নিয়েও যাওয়া যাবেই না। আপনার গ্যাংটক সাইডে তো প্লাস্টিকটা চলে, কিন্তু যখন আপনি উপরের দিকে উঠবেন নর্থ সাইডের দিকে, তখন কিন্তু প্লাস্টিক একেবারে বন্ধ। নিয়ে যাবে, যেমন 0 পয়েন্ট বা লাচুং সাইডটা প্লাস্টিক একবারে বন্ধ। তো সেই বিষয়ে আমরা কথা বলবো। তার আগে সব থেকে বলে রাখি যে কিভাবে যাবেন। অনেকে ঘুরতে ভালোবাসেন, তারা কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, কিভাবে যাবেন, সব কিছু আমি ডিটেলস একটা ভিডিও বানাচ্ছি। সেগুলো আপনাদের দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোথা থেকে গেলে কি সুবিধা হবে। যেহেতু আমি পূর্ব মেদিনীপুরে থাকি, তো এখানে আমরা রিলেটেড বা সামনাসামনি যেটা স্টেশন আছে সেটা হাওড়া। হাওড়া থেকে আপনারা এনজিপি যাবেন, সেখান থেকে আপনি এনজিপি থেকে গাড়ি করে আপনি যেতে পারবেন গ্যাংটক। গ্যাংটক থেকে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন। তো আমরা একটা কোনো ট্রাভেল বা এজেন্ট তারা যায়নি, আমরা নিজেরাই গিয়েছিলাম। যেহেতু আমাদের একটু জানা পরিচিত ছিল, তো নিজেরাই ক্যাব বা গাড়ি বুক করেছিলাম, হোটেল বুক করেছিলাম নিজে থেকে। তো সেই ভিডিওটা আজকে আমরা তাহলে তুলে ধরবো। তো আমরা গিয়েছিলাম 10 তারিখ, 10ই মার্চ 2026-এ। তখন মোটামুটি আবহাওয়াটা খুব গরম না, খুবও ঠান্ডা না, মোটামুটি একটা আবহাওয়া ছিল, ভালো ওয়েদার ছিল। তো সেদিন আমরা গিয়েছি। তো 10ই মার্চ আমরা আপনার হাওড়া থেকে গিয়েছিলাম। তো আমাদের ট্রেন ছিল বন্দে ভারত স্লিপার, সেটা 6টা 20 থেকে ছেড়েছিল। আর এনজিপিতে নামিয়েছিল আপনার রাত্রি 1টা 40 বা 2টোর দিকে নামিয়েছিল। মিডিল কিছু কিছু স্টেশন ধরে, সেগুলো আমি অবশ্যই দিয়ে দেবো, দেখবেন। তো আমাদের ভাড়া ছিল আপনার 1400 সামথিং, 85 এরকম ছিল ভাড়া। প্রত্যেক আমরা দিয়েছিলাম 4 জন একার, আর একটা বাচ্চা দিয়েছি। তো আর অন্যান্য ট্রেনও ছিল, কিন্তু সেই সময় অন্যান্য ট্রেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমরা ওই ট্রেনটা ধরেছিলাম। শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে, আপনারা দেখতে পারেন, আমি দিয়ে দেবো, সেটাও দেখবেন আপনারা শিয়ালদা থেকে। আর হাওড়া থেকেও আরও ট্রেন আছে, সেই ট্রেনও বুক করতে পারেন। আমরা গেছিলাম থার্ড এসিতে, যেহেতু বন্ধ ভারতের স্লিপার বা যেন কিছু নেই, ফার্স্ট সেকেন্ড থার্ড এসি তিনটেই আছে, আমরা গেছিলাম থার্ড এসিতে। তো ছেড়েছিল আমার 6টা 20 থেকে ট্রেন, আর নামিয়েছিল 1টা 40 বা 2টোর দিক করে নামিয়েছিল। তো এটা আমরা গিয়েছিলাম, আর কি কি ট্রেন আছে ওটা আমরা দেখতে পারবো। আর আমরা রিটার্ন করেছিলাম আপনার 16 তারিখ সন্ধ্যাবেলা, আপনার দার্জিলিং মেলে থার্ড এসিতে রিটার্ন করেছিলাম। আর সেই ট্রেনটা আমাদের ভাড়া পড়েছিল 900 সামথিং। আর তো সে সব ভিডিওটা আমরা এই চ্যানেলের মধ্যে দেখতে পাবেন, দেখুন বেন পুরোটা। নেক্সট ভিডিও যে আমি আনবো আপনাদের জন্য, তখন পুরো প্রত্যেকটা ভিডিওতে আমি ওখানে যা যা করেছি, কোথায় কোথায় ঘুরেছি, কি ঘুরেছি, সেগুলো সবই আপনারা জানতে পারবেন।